67 নম্বর আয়াত। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালা ইয়াকতারু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলেন, যারা আমার দেওয়া সম্পদ থেকে, আমার দেওয়া নিয়ামত থেকে যারা খরচ করবে, বেশি খরচ করে না, প্রয়োজনের অতিরিক্ত খরচ করে না, আবার ওয়ালা ইয়াকতারু, আবার বখালিতিও করে না, কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যম পন্থায় সে কি করে, খরচ করে। যেটা প্রয়োজন না সংসারে, ঘরে প্রয়োজন না, সেটাও রাখে। কথাকে বুঝাইতে পারলাম? যেটা ঘরে রাখার প্রয়োজন না, কথা বলেন না, টিভি রাখা প্রয়োজন কোন না, কোন মনে মনে কোন না, ঠিক না, হয়তো অনেকের বাড়ি থাকতে পারে, আপনাদের না থাকলেও অন্য জায়গায়, অন্য কারোর বাড়িতে হয়তো আছে। কথা বুঝে আসছে? আরে ওই সংবাদ দেখতে তো আরেক জায়গায় চলে যায়। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, অতিরিক্ত খরচ করে না। অতিরিক্ত কি করে না? যতটুকু খরচ করার প্রয়োজন অতটুকু খরচ করে। ওয়ালা ইয়াকতালাম ইয়াকতারু, আবার কৃপণতাও করে না। খরচ করা যতটুকু প্রয়োজন সেটাও করে না, তার চেয়ে আবার কম খরচ করে। আল্লাহ বলেন ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যম পন্থায় খরচ করে। এই গুণটা যার মধ্যে থাকবে, ওই বান্দা আমার কাছে প্রিয় বান্দা। কয়টা গেল? 5টা। 6 নম্বর গুণ ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 6 নম্বর গুণ আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না। আমি আল্লাহর সাথে অন্য কাউকে কি করে না? আমাকে ডাকে, আমার কাছে কান্নাকাটি করে, আমার কাছে সন্তান চাই, আমার কাছে মাপ চাই, আমার কাছে রুজি চাই, আমার কাছে পোশাক চাই, আমার কাছে মাছ চাই, আমার কাছে সম্মান চাই, আমার কাছে বিপদ আপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া করে, অন্য কারোর কাছে যায় না। এই গুণটা যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন সে আমার প্রিয় বান্দা। কয় নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর 7 নম্বর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 7 নম্বর, অবৈধভাবে কাউকে হত্যা করা যাবে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত ছাড়া অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। হত্যা করা। 8 নম্বর আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজনুন। 8 নম্বর আল্লাহর বান্দার গুণ হলো ওয়ালা ইয়াজনুন, জেনা করবে না। কি করবে না? জেনা করবে না। আল্লাহ পাক বলেন এই 8টা গুণের অধিকারী যে ব্যক্তি হবে সে আমার প্রিয় বান্দা। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যে ব্যক্তি এগুলা বাদ দিয়ে এগুলা করবে না, এই গুণগুলা যার মধ্যে থাকবে না, সে শাস্তির কি হবে? উপযুক্ত হবে। সে কি হবে? শাস্তির সম্মুখীন হবে। ওয়ালা ইয়ালকা যালিকা ইয়ালকা আসামা, শাস্তির কি হবে? তাহলে মানে আল্লাহর প্রিয় বান্দার গুণ কয়টি? মনে থাকবে তো ইনশাআল্লাহ।